দিয়ার এই ড্রামাটা এত বেশি রোমান্টিক যা তুমি আগে কখনো দেখোনি। আর হ্যাঁ, বাচ্চারা দেখবে না কিন্তু, কারণ একটু পরপরই রয়েছে মন মাতানোর রোমাঞ্চকর মোমেন্ট যা হৃদয় ছুঁয়ে দেবে। কথা দিতে পারি, যারা আগে কখনো ড্রামা দেখোনি তারাও এই ড্রামা দেখার পর ড্রামার ফ্যান হয়ে যাবে। তাহলে চলো দেরি কিসে, সাবস্ক্রাইব করে ঢুকে পড়ি ড্রামার আসল কাহিনীতে। ড্রামার শুরুতে আমরা সাং ইউটিংকে দেখতে পাই, যে হাইজাং ইনের সার্কেলের সবচেয়ে শক্তিশালী মাফিয়া সিও, এবং সে পুরো শহরেই কন্ট্রোল করত। কিন্তু আজ পর্যন্ত কেউ তার মুখ দেখেনি। শোনা যায় সে নাকি ছেলেদের পছন্দ করে। তাই এখানে এই মেয়েকে বলে তুমি সেখানে গিয়ে হিডেন ক্যামেরা দিয়ে গোপনে তার ছবি তুলতে পারবে। গোপনে তার ছবি তুলতে হবে, কারণ আজ পর্যন্ত কেউ সাংকে দেখেনি। আমরা তার আসল সত্য জানবো, আর এই মিশনের জন্য তোমাকে 1 মিলিয়ন দেওয়া হবে। মিয়ান জিজ্ঞাসা করে যদি সে আমাকে সিলেক্ট করে, তখন কিন বলে চিন্তা করো না, সাং সবসময় লম্বা ছেলেদের পছন্দ করে, তাই সে তোমাকে বেছে নেবে না। তখন মিয়ান মিশন পূরণ করতে গেলে ছেলেদের ছদ্মবেশে সেখানে যায়। সাং সেখানে আসে, আর সবার চোখে ব্লাইন্ড ফোল্ড বেঁধে দেওয়া হয়, কারণ কেউ যেন তাকে না দেখতে পায়। সাং মিয়ানের কাছে আসে এবং তার শার্টের পকেটে হিডেন ক্যামেরার পেন দেখে তাকে সিলেক্ট করে এবং তাকে নিজের সাথে নিয়ে যায়। মিয়ান ভাবছিল সে আমাকে কেন বেছে নিল, যদি সে বুঝে যায় আমি ছেলে নই। তখনই সাং নিজের থেকে বলে তুমি ভয় পাচ্ছ কেন যে আমি বুঝে যাব তুমি ছেলে নাও? তুমি তো আমার মুখ দেখতে চেয়েছিলে, তাই না? তারপর সে তার পেন ফেলে দিয়ে বলে চলো আজ তোমাকে বলে দিই আমি ছেলে পছন্দ করি না মেয়ে, আর তার শার্ট খুলে দেয়। মিয়ান চোখের বাঁধন খুলতে সাং তার চোখ ঢেকে তাকে কিস করতে শুরু করে। তারা দুজনকে পাগলের মতো কিস করতে থাকে। একসময় তারা আবেগের বাইরে চলে যায় এবং একসাথে রাত কাটায়। সকালে মিয়ান উঠে দেখে সেখানে একটি কার্ড আর সাংয়ের আঁকা একটি স্কেচ রাখা আছে। তিনি তাকে বলে সে তোমার সাথে রাত কাটানোর জন্য 2 মিলিয়ন দিয়ে গেছে, আর তোমার একটা পোর্ট্রেটও এঁকে দিয়ে গেছে। মিয়ান বলে সে আমার সাথে এমন কিছুই করেনি। তখন কিন বলে আচ্ছা কিছু না করলেও তোমাকে এতগুলো বাইট তো দিয়েছে। মিয়ান রাতে যা হয়েছিল তা মনে করে, যখন সাং তার চোখ ঢেকে বলেছিল তুমি যখন আমার বিছানায় চলে এসেছো তখন তোমার ওপর কিছু চিহ্ন তো রাখতে হবে, না হলে কাল সকালে তুমি এখান থেকে বেঁচে বের হবে কিভাবে। আর তাকে চুমু খেতে থাকে। কিন মিয়ানকে জিজ্ঞাসা করে সে এমন কি করেছে যে তুমি এত রাগান্বিত। মিয়ান মনে করে যখন সাং বলেছিল তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আর তার গলায় চুমু খেতে শুরু করেছিল। মিয়ান ভাবছিল সে শুধু আমাকে চুমু খেয়ে টিচ করছে। মিয়ান রাগ করে কিনকে বলে তার মতো মানুষ সবসময় উপরে থাকতে অভ্যস্ত। শুরু থেকেই সে জানতো আমি এখানে কি করতে গিয়েছিলাম। সে শুধু আমার সাথে খেলছিল। এখন যদি সে আমার হাতে পড়ে আর বাঁচবে না। কিন বলে তুমি ভাগ্যবতী যে তার হাত থেকে বেঁচে ফিরে এসেছো। মিয়ান বলে এখন মিশন ফেল হয়েছে, ক্লায়েন্টকে তার টাকা ফিরিয়ে দাও। আর সে 2 মিলিয়ন পেয়েছি, তার মধ্যে তোমার অংশ আমি ট্রান্সফার করে দেব। কিন বলে এগুলো বাদ দাও, তোমার বোনের চিকিৎসার খরচ জরুরি, তাই একটা জরুরি মিশন আছে, কিন্তু এর দাম অনেক বেশি। মিয়ান জিজ্ঞাসা করে কত? কিন বলে $5 মিলিয়ন। যে অর্ডার দিয়েছে সেই মেয়ের পরিবার তাকে লিন পরিবারের পঙ্গু ইয়ান মাস্টারের সঙ্গে বিয়ে করতে বাধ্য করেছে। তাই সে এমন কাউকে খুঁজছে যে লিন পরিবারের ইয়াং মাস্টারকে প্রলুব্ধ করতে পারে, যাতে তাকে ধরিয়ে এই বিয়ে বাতিল করা যায়। কিন্তু সে চায় সবকিছু সত্যি হোক, মানে ইয়াং মাস্টারের সাথে রাত কাটাতে হবে। মিয়ান একটু ভেবে বলে ঠিক আছে। কিন বলে ভালো করে ভেবে নাও আগে। কিন্তু মিয়ান বলে আমার টাকার দরকার, আর মনে মনে তার বোনের চিকিৎসার কথা ভাবতে থাকে। তারপর বলে আজ রাতে দেখা হবে। কিন ফোন করে বলে মিস্টার সাং সে অর্ডার গ্রহণ করেছে। পার্টিতে কিন মিয়ানকে দেখায়, যাকে সবাই বুলিং করছে। সেই এই মিশনের টার্গেট লিন পরিবারের ইয়াং মাস্টার জি চ্যান লিন। তার দায়িত্ব আছে তার মা, কিন্তু তিনি ভালো মানুষ নন। তিনি তার প্রথম স্বামীর সব সম্পত্তি দখল করে নেন। তারপর জি চ্যানের বাবার প্রেমে পড়ে, তাকে জোর করে বিয়ে করেন। এরপর জি চ্যানের জন্ম হয়। মিয়ান জিজ্ঞাসা করেন ওই লোকটাকে। কিন বলে সে জি চ্যানের মায়ের প্রথম ছেলে, মানে জি চ্যাং এর সৎ ভাই জ্যাং। কিছুদিন আগে জি চ্যান খুব উন্নতি করেছিল, তাই জাং নিজের অবস্থান হারানোর ভয়ে নিজেই জি চ্যানের পা ভেঙে দেয়। মিয়ান জিজ্ঞাসা করে সে তার 2 ছেলেকে এমনভাবে লড়তে কেন দেয়। সে জাংয়ের এই আচরণ পছন্দ করে, কারণ সে তার মতোই, আর জি চ্যাংকে অকেজো মনে করে। এর মধ্যেই জুলু নামের একটি মেয়ে সামনে দিয়ে যায়। কিন বলে এই মেয়ে আমাদের কন্ট্রাক্ট দিয়েছে, তার পরিবার তাকে জি চ্যানের সাথে বিয়ে দিতে চাইছে, যাতে তারা সমাজের ওপরে উঠতে পারে, কিন্তু সেই বিয়ে চায় না। মিয়ান জিজ্ঞাসা করেন কাজ করার জন্য শুধু মারামারি করা যাবে তো? কিন জিজ্ঞাসা করে মানে? মিয়ান বলে তুমি শুধু দেখো। তারপর সে জিচ্যানের কাছে গিয়ে তাকে বিরক্ত করা লোকেদের লাথি মেরে পুলে ফেলে দেয় এবং জিচ্যানকে তার কোট পরিয়ে নিয়ে যায়। রুমে গিয়ে জিচ্যান তাকে ধন্যবাদ দেয়, কিন্তু বলে তুমি এখান থেকে চলে যাও যদি আমার ভাই জেনে যায়। মিয়ান মাস্ক খুলে তাকে প্রলুব্ধ করতে থাকে এবং বলে আমাকে ধন্যবাদ দিও না, আমিও ভালো নই। তারপর তার কোলে বসে বলে তোমার পা ভাঙা, কিন্তু ওই জিনিস তো কাজ করে তাই না? এবং তাকে চুমু খেতে থাকে। বিছানায় জিচ্যান জিজ্ঞাসা করে তুমি কে এবং কি করছো? মিয়ান তাকে কাছে টেনে বলে তুমি কি তোমার পিঠ তুলতে পারো? আমি শুরু করতে যাচ্ছি, এবং তাকে চুমু খেতে থাকে। মিয়ানের ফোনে কিন মেসেজ করে সে 10 মিনিটের মধ্যে জুলুকে নিয়ে আসবে, কিন্তু 3 ঘন্টা পেরিয়েও আসে না। তখন জি চ্যান বলে আমরা 3 ঘন্টা ধরে একসাথে আছি, এটা কি তোমার প্রথমবার? তুমি ক্লান্ত নাও তো? আর কিন মেসেজ করে আর 10 মিনিট।
মিয়ান বলে, তোমার পরিশ্রমের জন্য ধন্যবাদ। আর একবার। তারপর তাকে কম্বলের ভেতরে টেনে নেয়। 10 মিনিট পর জুলু জিজানের মায়ের সামনে বলে, আমাদের এঙ্গেজমেন্ট পার্টিতে জিজান অন্য মেয়ের সাথে সম্পর্ক করেছে। বিয়ের পর কি করবে কে জানে, তাই আমি এটাই মেনে নিতে পারি না। এই এঙ্গেজমেন্ট বাতিল। তখন মিয়ান বলে, যদিও সে দাঁড়াতে পারে না, কিন্তু তার পিঠ খুব শক্তিশালী। আমি তোমার জন্য পরীক্ষা করে দেখেছি, তোমাকে স্বাগতম। জুলু রাগ করে চলে যায়। জিজানের মা তাকে চড় মেরে বলে, তুমি কোনো কাজের নও। আবার মারতে গেলে মিয়ান তাকে থামিয়ে বলে, আগে আমি তাকে প্রলুব্ধ করেছি, তাহলে আপনি কেন তাকে মারছেন? মিস লিন বলে, তুমি কি ভাবছো আমি তোমাকে ছেড়ে দেব? তারপর লোকেদের বলে, তাকে নিজে নিয়ে যাও। জিজান বলে, তাকে ছুবে না। মা, আপনি তাকে কিছু করতে পারবেন না। আমি তাকে বিয়ে করতে চাই। মিস লিন বলে, তুমি লুজার, কিন্তু তবুও আমার ছেলে। তোমার সাহস কিভাবে হলো এমন মেয়েকে বিয়ে করার কথা ভাবার? জিজান বলে, আমার শুধু তাকে চাই। যদি আপনি তাকে ছোঁয়াও, আমি আপনাকে দেখিয়ে দেব। মিস লিন বলে, তুমি আমাকে হুমকি দিচ্ছ? মিয়ান ভাবে এটা এত সিরিয়াস। জিচান বলে, আমাকে আপনার লিন পরিবারের কিছু দরকার নেই। যদি আপনি তাকে ছেড়ে দেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সবসময় স্যানাটোরিয়ামেই থাকবো। আমি বাড়ি ফিরবো না। তখন জাং আসে। মিস লিন তাকে ভেজা দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? সে বলে, কিছু না, একটা পাগল মেয়ে আমাকে পানিতে ফেলে দিয়েছে। তারপর বলে, এখন জিজাং ঠিক হয়ে গেছে, তাকে বাড়ি নিয়ে যায়। কিন্তু জিজাং রাজি হয় না। জাং বলে, যদি তুমি তাকে বিয়ে করতে চাও, তাহলে তোমাকে আমাদের সাথে বাড়ি ফিরতে হবে। আমরা তোমার আর তোমার ভাবির যত্ন নেব। পরে মিয়ান জিজাংকে বলে, আমি তোমাকে বিয়ে করব না। আমি কারো কাছ থেকে টাকা নিয়ে এটা করেছি। আমাকে ভুল বোঝো না। জিজান বলে, আমি জানি, তাই আমি তোমাকে টাকা দিতে পারি আমাকে বিয়ে করার জন্য। $10 মিলিয়ন। এই পরিবার থেকে বেঁচে বের হতে আমাকে সাহায্য করো। সে মিয়ানের হাত ধরে বলে, প্লিজ, আমি বাঁচতে চাই। মিয়ান বলে, ঠিক আছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু আমার $100 মিলিয়ন চাই। পরের দিন জিজান আর মিয়ান লিন হাউসে যায়। জাং বলে, ওয়েলকাম হোম। তোমার রুম ফার্স্ট ফ্লোরে, আর মিয়ানের রুম সেকেন্ড ফ্লোরে। আমার রুমের পাশে। জিজান বলে, এর দরকার নেই, মিয়ান আমার সাথেই থাকবে। তার মা বলে, তোমার বড় ভাই শুধু দেখতে চায় এই মেয়ে তোমার জন্য উপযুক্ত কিনা, তাই তোমার ফিয়ান্সে তার পাশের রুমে থাকাই ঠিক হবে। জিজান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মিয়ান তাকে থামিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। তখন জাং হেসে বলে, মনে হচ্ছে তোমার ফিয়ান্সে তোমার খুব একটা পছন্দ করে না। কোথাও মাঝরাতে আমার কাছে চলে আসবে না তো? এটা শুনে জিজান নিজের রাগ কন্ট্রোল করছিল। মিয়ান জিজানকে তার রুমে নিয়ে যায়। জাং মনে মনে ভাবে, জিজান তোমার কাছে যা কিছু আছে আমি সব কেড়ে নেব, তোমার নারীটাকেও। রাতে জাং দুধে নেশার ওষুধ মিশিয়ে কাজের মেয়েকে বলে মিয়ানকে দিতে, আর নিশ্চিত হওয়ার জন্য নিজে দেখে যে মিয়ান সেই দুধ খাচ্ছে। তারপর জাং মিয়ানের রুমে গিয়ে জোর জবরদস্তি করতে থাকে এবং বলে, জিজানের সাথে তো তুমি এত নাটক করছিলে না? তখন তার মা এসে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? জাং বলে, মা, আমি আমার ভাইকে সাহায্য করছি, তার ফিয়ন্সেকে টেস্ট করছি। সে খুব সস্তা, সে আমাকে প্রলুব্ধ করার জন্য নিজের রুমের দরজাও খোলা রেখে দিয়েছিল। ঠিক তখনই মিয়ান এসে বলে, সস্তা তুমি নিজেই। জাং অবাক হয়ে পেছনে ঘুরে দেখে পেছনে কাজের মেয়ে আছে, যে বলছে, এখন আমি বাঁচতে পারবো না। আর জাং বুঝতে পেরে সে ভুল করে কাজের মেয়ের সাথে এসব করেছে। নিচে মিয়ান বলে, আমি তো ভেবেছিলাম বড় ভাই শুধু আমার পরীক্ষা করার জন্য এসব বলেছে, আমি জানতামই না তিনি সত্যি এমনই। জিজান, আমার খুব ভয় লাগছে, আমি কি তোমার সাথে থাকতে পারি? তখন মিস লিন তাকে চড় মেরে বলে, মনে রাখো, যদি তুমি ফ্যামিলিতে ঢুকতে চাও, তাহলে আমার বড় ছেলের অনুমতি দরকার, তাই সে তোমার সাথে যা করতে চায় তা করতে দাও। মিয়ান জিজ্ঞাসা করে, আপনার মানে কি? তখন সে বলে, আমার বড় ছেলে তোমার সাথে শুতে চাই, এটা তোমার ভাগ্য। মিয়ান বলে, আপনি খুব খারাপ একজন নারী। মিস লিন বলে, ধন্যবাদ। এখন তোমার কারণে আমার ছেলের এই রাতটা খারাপ গেছে, তাই এখন তোমাকে তাকে ভালো অভিজ্ঞতা দিতে হবে। এবং জাংকে বলে, যাও, এর সাথে মন ভরে খেলো। জাং থ্যাংক ইউ মা বলে নিজের লোকেদের মিয়ানকে ধরতে বলে এবং জিচানকে তার রুমে নিয়ে যেতে বলে। কিন্তু জিচান হুইল চেয়ারের হাতলে হাত রেখে বলে, মা, মিয়ান আমার ফিয়ান্সে, আমি তাকে নিজের সাথে নিয়ে যাব। তার মা তাকে চড় মেরে লোকেদের বলে তাকে উপরে নিয়ে যেতে। তখন জিচান রাগে হুইল চেয়ারের দিকে ছুরির মতো একটি টুকরো বের করে জাংয়ের পায়ে মারে। তারপর তার গলায় ছুরি ধরে বলে, তাকে ছেড়ে দাও। তার মা বলে, আমি মনে করি না তুমি তোমার ভাইকে মারবে। তখন জিচান ছুরিটা আরও চেপে ধরে, আর জান চিৎকার করে বলে, মা, আমাকে বাঁচাও, এটা সিরিয়াস। তখন তার মা লোকদের বলে মিয়ানকে ছেড়ে দিতে। জিচান বলে, আজ থেকে জাং আমার রুমে আশেপাশেও দেখা যাবে না, আর যদি মিয়ানকে আঘাত করার চেষ্টা করে তার 10 গুণ কষ্ট আমি জাংকে দেব। তার মা বলে, ঠিক আছে, কিন্তু জাং চিৎকার করে বলে, না মা, আপনাকে আমার জন্য প্রতিশোধ নিতে হবে। তখন চিৎকার করতে থাকে। তখন জিচান বলে, যদি তোমাকে মিয়ানের আশেপাশে দেখি তোমাকে মেরে ফেলবো, এবং মিয়ানকে রুমে নিয়ে যেতে বলে। জাং চিৎকার করতে থাকে, এতদিন যে সোজা হওয়ার অভিনয় করেছিল, আসলে সে নেকড়ে। কিন্তু জিচাংয়ের মা তার এই নির্ভীক আচরণে খুশি হয়ে বলে, সে আমার ছেলে। রুমে মিয়ান জিচাংয়ের আচরণ মনে করে ভাবে, সত্যিই কি এত নিষ্ঠুর মানুষ অন্যদের অধীনে থাকতে পারে? জিচান মাথা নিচু করে কাঁদতে থাকে এবং বলে, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো। আমি জানতাম না তারা তোমার সাথে এমন করবে।
আমি এখনই তোমাকে সব টাকা ট্রান্সফার করে দিচ্ছি, আর আমরা এখনই কন্ট্যাক্ট এখানেই শেষ করি। মিয়ান জিজ্ঞাসা করে, শুরু থেকেই কি তুমি জানো তোমার মা চাই তুমি তোমার ভাইয়ের মতো হও? জিজান বলে, যখন আমি 6 বছরের ছিলাম তখন আমার মা আমাকে এই লিন ফ্যামিলিতে নিয়ে আসে, যেখানে তার প্রথম ছেলে জাংও ছিল। আর আমি নিজে দেখেছি সে আমার বাবাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এটা শুনে মিয়ান নিজের পরিবারের দুর্ঘটনার কথা মনে করে। জিজান বলে, আমার মামাকে বলেছিল আমার ভাইয়ের মতো হতে, যাতে আমি লিন ফ্যামিলিতে থেকে বাবার প্রতিশোধ নিতে পারি। মিয়ান জিজ্ঞাসা করে, তাহলে তুমি তার কথা মানো না কেন? এটা তো সহজ। জিজান বলে, হ্যাঁ, আমার শরীরে সেই মহিলার রক্ত আছে, তাই আমি আমার ভাইয়ের থেকেও বেশি নিষ্ঠুর হতে পারি, কিন্তু আমি আমার বাবাকে প্রতিশোধ দিয়েছিলাম, আমি কখন আমার মায়ের মতো হব না। মিয়ান কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। জিজান বলে, তোমার এখনই চলে যাওয়া উচিত, এটা তোমার জন্য ঠিক জায়গা নয়। তখন মিয়ান তাকে চুমু দিয়ে বলে, জাংকে বোকা বানানোর জন্য আমি তার দেওয়া দুধ খেয়েছিলাম, এখন তুমি আমার নিয়োগকর্তা, তাই তোমার দায়িত্ব আমাকে প্রতিষেধক দেওয়া। এবং তার শার্টের বোতাম খুলতে থাকে। তখন মিয়ান জিজাংকে ঘুমাতে দেখে ভাবে জাংয়ের সাথে গত রাতের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। অফিসে কিন জিজাংকে বলে, তুমি তো অনেক বড় খেলোয়াড়, কেমন লাগছে তোমার পছন্দের মেয়েটাকে নিজ থেকে তোমার সাথে রাত কাটিয়েছে? তুমি তো আমাকে সেদিন দেরি করে আসতে বলেছিলে, আমি তো শুধু অপেক্ষা করেছি যখন মিয়ান তোমার সত্যিটা জানবে। জিজাং বলে, যখন জানবে তখন সে যেমন রাগ করবে আমি সেটা মেনে নেব। কিন জিজ্ঞাসা করে, তুমি কি তাকে স্বাভাবিকভাবে রাজি করতে পারো না? জিজান বলে, এটা টিকিট ছাড়া ট্রেনে ওঠার মতো, আমি তাকে এত বছর অপেক্ষা করিয়েছি, যদি আমি তাকে নিজের কাছে বেঁধে না রাখি সে আবার চলে যাবে বলে ভয় পাই। কিন বলে, লিন ফ্যামিলি খুবই বিপজ্জনক, আর তুমি মিয়ানকেও এতে জড়িয়ে ফেলেছো, তার নিরাপত্তার চিন্তা নেই। জিজাং বলে, আমি যা করতে যাচ্ছি তা এর থেকেও বিপজ্জনক, তাই তাকে আমার কাছে নিরাপদ রাখতে হবে। কিন জিজ্ঞাসা করে, তুমি কি করতে যাচ্ছ? জিন বলে, লিন ফ্যামিলি মিয়ানের পরিবারের জীবন নিয়েছে, তাই আমি মিয়ানের জন্য লিন ফ্যামিলির কাছে প্রতিশোধ নেব। হোটেলে জাং রাগে তার বন্ধুদের কিছু বলছিল। জিজাং একটি মেয়ের জন্য তাকে ছুরি মেরেছে, আর তার বন্ধুরাও বাজে আইডিয়া দিচ্ছিল প্রতিশোধ নেওয়ার জন্য। মিয়ানও সেখানে ওয়েট্রেস সেজে গিয়েছিল এবং ওয়াইন সার্ভ করে কিছুক্ষণ পর জাংয়ের ওপর আক্রমণ করার জন্য ছুরি তুলে নেয়। হোটেলের ম্যানেজারের কাছে ফোন আসে যে মিস্টার সাং ইন্সপেকশনের জন্য আসছেন, তাই সবাই বলে কাস্টমারদের রুমে পাঠিয়ে দিতে এবং সবাইকে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে। স্টাফরা জানায় আজ মিস্টার সাং সাময়িক ইন্সপেকশনের জন্য আসছেন, তাই এই রুম 20 মিনিটের জন্য বন্ধ থাকবে। জাংয়ের বন্ধুরা বলে, মিস্টার সাং ইউটিং, তিনি শহরের 12 ইয়াং মাস্টার একজন, তিনি মানুষের সাথে দেখা করতে পছন্দ করেন না। জাংয়ের মা পর্যন্ত তাকে সম্মান করেন। মিয়ান মনে মনে ভাবে, সে কেন বারবার আমার কাজ নষ্ট করতে আসে। একজন স্টাফ মিয়ানকে বলে, যখন মিস্টার সাং আসবে তখন চোখ খুলবে না, শেষে যে ওয়েটার খুলেছিল তার চোখে তুলে নেওয়া হয়েছিল। সাং হোটেলে আসে এবং তার সহকারী বলে জাং রুম 302-এ আছে। সাং আশেপাশের রুমগুলো খালি করার নির্দেশ দেয়। মিয়ান ভাবে সে আমাকে চিনবে না, আমরা একেবারেই দেখা করেছি, আর আমি অন্যদিকে মুখ করে আছি। সে হঠাৎ তার নাম ধরে ডাকে, মিস মিয়াং ট্যান। মিয়ান অবাক হয়ে যায় এবং তাকে ছুরি মারতে চায়, কিন্তু সাং তার হাত ধরে বলে, আগেরবার তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তাই আবার লুকিয়ে আমাকে প্রলুব্ধ করতে এসেছো? মিয়ান বলে, আমি তোমার জন্য আসিনি। সাং বলে, শুনেছি তুমি লিন ফ্যামিলির সেই পঙ্গু ইয়ান মাস্টারের জন্য কাজ পেয়েছো, আর তারা তোমাকে কষ্ট দিয়েছে, তাই তুমি এখানে তার ভাইয়ের কাছে প্রতিশোধ নিতে এসেছো। মিয়ান বলে, তার নাম জিজান লিন। সাং বলে, যেহেতু আমি সেখানে এসেছি তোমাকে কিছু মজার জিনিস দেখায়। সে মিয়ানকে একটি রুমে নিয়ে যায় যেখানে জাং এবং তার বন্ধুরা বাধা ছিল। সাং বলে, আজ আমার মুড খারাপ, তাই এলোমেলো একটা রুম বেছে নিয়েছি কারোর সাথে খেলার জন্য। তারপর একটা লাঠি দিয়ে মিয়ানকে বলে, আজ তুমি এক্সিকিউশনার নাও, যার সাথে ইচ্ছে খেলো, কাউকে মেরে ফেললেও সমস্যা নেই, আমি সামলে নেব। মিয়ান খুশি হয়ে জাংয়ের কাছে গিয়ে তাকে লাঠি দিয়ে মারতে থাকে, তারপর ক্লান্ত হয়ে লাঠি ফেলে চলে যায়। সাং মনে মনে ভাবে, কাউকে মারতেও কত সুন্দর লাগে। বাইরে এসে সাং তার সহকারীকে বলে, আমি কয়েকদিন কোম্পানিতে আসবো না, সব তুমি সামলাও। তখন সহকারী মেসেজ পেয়ে বলে, আমাদের লোকেরা মিয়ানকে থামাতে পারেনি, সে বাড়ি ফিরে গেছে। বাড়িতে মিয়ান জিজাংকে না দেখে ভাবে, সে কি সত্যি আমাকে মিথ্যে বলেছে। তখন একটা লক করা রুম থেকে শব্দ আসে। সে কানের দুল দিয়ে তালা খুলে দেখে জিজান মাটিতে পড়ে আছে, হাত বাঁধা। সে তাকে খুলতে চায়, কিন্তু জিজান বলে, না, যদি মা জানতে পারে তোমাকেও শাস্তি দেবে। মিয়ান জিজ্ঞাসা করে, তোমাকে কি তোমার মা এখানে বন্দি করেছে? জিজাং বলে, হ্যাঁ, ছোটবেলা থেকে যখনই সে মনে করতো আমি অবাধ্য হচ্ছি তখন আমাকে শাস্তি দিতে বন্দি করে রাখতো। 20 বছরে তুমি আমার বাবার পর প্রথম মানুষ যে আমাকে এভাবে খুঁজে পেয়েছে। মিয়ান তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিজান নিজের লোক দিয়ে নিজেকে ওই রুমে বন্দি করেছিল এবং নিজের হাত বেঁধেছিল। নিজের স্টাফরা একটা পার্সেল দেখে আলোচনা করছিল, এটা কি জিনিস, এটা নড়ছে। মিস লিন এসে বস্তা খুলে দেখে ভিতরে বাঁধা জাং, আর ভয় পেয়ে যায়। পরে জিজান জিজ্ঞাসা করে,
তুমি এটা কি করেছো? মিয়ান বলে, সাং ইউটিং করেছে। জিচান বলে, সে তো শহরের প্রধান, সে সাহসী, আমাদের সাহায্য করেছে। মিয়ান বলে, সে স্বার্থপর আর অহংকারী, সে সবসময় নিজের মতো করে চলে, সবসময় কিছু লুকিয়ে রাখে। জিচান এটা শুনে ভালো লাগে না, তাই জিজ্ঞাসা করে, তোমার কি তার সাথে সমস্যা আছে? মিয়ান বলে, সে খুব খারাপ মানুষ, কেউ আমার সাথে খেললে আমি পছন্দ করি না। পরে মিয়ান হাসপাতালে তার বোন ইয়োর সাথে দেখা করতে চায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে তার বোনকে বাঁচাতে হাসপাতালে এসেছিল, তখন কিন ছিল। সে বলেছিল, ভাগ্যক্রমে তোমার বাবা মা তোমার বোনের নিচে ছিল বলে সে বেঁচে গেছে, আর তারা ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করেছে। কিন তাকে টাকা দিয়ে কন্ট্রাক্ট দেয়। মিয়ান জিজ্ঞাসা করে, তুমি আমাদের সাহায্য কেন করছো? কিন বলে, তোমার বাবা মা একসময় আমাকে সাহায্য করেছিলেন, আমি তাদের বাঁচাতে পারিনি, তাই তাদের জন্য কিছু করতে চাই। বর্তমান সময়ে কিন এসে মিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? আমি জি চ্যানেলকে তদন্ত করি। মিয়ান বলে, হ্যাঁ। সে যতটা সহজ দেখায় ততটা নয়। কিন জিজ্ঞাসা করে, তুমি কি হাঁটতে না পারা একজন মানুষের ওপর সন্দেহ করছো? মিয়ান বলে, কে জানে সে আসলে হাঁটতে পারে কিনা। হাসপাতালে অন্য রুমে ডাক্তার মিস লিনকে বলে, কোনো গুরুতর সমস্যা নেই, জাংয়ের পা দ্রুত সেরে যাবে। তখন জাং বলে, মা, আপনাকে সেই সাং ইউটিংয়ের থেকে আমার প্রতিশোধ নিতে সাহায্য করতে হবে, সে আমার পা ভেঙে দিয়েছে। আর মা তাকে চড় মেরে বলে, চোখ খুলে দেখো, আমরা লিন ফ্যামিলি, আমরা মার্চেন্ট ফ্যামিলি সাং ইউটিং এর সাথে শত্রুতা করতে পারি না। সে মনে মনে ভাবে, এটা কি কাকতালীয় ভাবে গত রাতে জাং জিজাংকে কষ্ট দিয়েছিল, আর আজ সে মার খেয়েছে। তারপর স্টাফকে বলে জিজাংকে চেক আপের জন্য হাসপাতালে আনতে। জিজাং এলে সে ডাক্তারকে তার পা পরীক্ষা করতে বলে এবং বলে, দেখি এখনো দাঁড়াতে পারো কিনা। জিজাং বলে, মা, ভাই নিজে আমার পা ভেঙে দিয়েছে, আর আপনি নিজের থেকে থামিয়ে আমাকে ডাক্তার দিয়ে ঠিক করানোর চেষ্টা করছিলেন, তাহলে এখন কেন এমন করছেন? কিন্তু তার মা ডাক্তারকে বলে তাকে পরীক্ষা করতে। জিজাং বলে, এখন জাং আঘাত পেয়েছে বলে আপনি আমাকে কষ্ট দেওয়ার কারণ খুঁজেছেন। তারপর তিনি গলায় ছুরি ধরে বলে, আপনি চান না আমি মরে যাই? তাহলে আমি আপনার ইচ্ছা পূরণ করি। তার মা তাকে থামিয়ে বলে, যদি তুমি আমাকে ভয় দেখাচ্ছ কারণ তুমি চাও না সত্যিবার হয়ে আসুক, তাহলে সময় নষ্ট না করে বলো, তোমার আর সাং ইউটিং এর সম্পর্ক কি? তোমার বাবার পদবী তো ইউটিং ছিল। জিজাং বলে, যদি আমার বাবা মার্চেন্ট ফ্যামিলির হন তাহলে আপনি এখানে কেন আছেন? তারপর নিজের গলায় ছুরি ধরতে চায়, কিন্তু ডাক্তার তাকে থামিয়ে জোর করে তার পরীক্ষা করতে থাকে। মিয়ান আর কিন সেখানে আসে। কিন জিজ্ঞাসা করে, তোমার তো একদম ভালো লাগে না যখন কেউ দুর্বল মানুষকে কষ্ট দেয়, তাহলে তুমি কিছু করছো না কেন? মিয়ান বলে, যাই হোক না কেন আমি তাকে বাঁচাবো, কিন্তু এখন সঠিক সময় নয়, আর আমাকেও সত্য জানতে হবে। ডাক্তার মিস লিনকে বলে, দুঃখিত, এতদিন চিকিৎসা না পাওয়ার কারণে তার জন্য আবার দাঁড়ানো সম্ভব নয়। এটা শুনে মিয়ান দৌড়ে এসে জিচাংকে কোলে তুলে নেয়। জিচাং তার হাত দেখে বলে, মিয়ান তুমি ঠিক আছো তো? মিয়ান বলে, হ্যাঁ। তারপর মিসলিনকে বলে, আপনি কেমন মা? আপনি তো আমাদের বাড়িতে রেখেছিলেন, এখন কেন এমন করছেন যেন আমরা আপনার পরিবারের শত্রু? মিসলিন বলে, এটা আমার মা ছেলের ব্যাপার, এতে তোমার কিছু বলার নেই। মিয়ান বলে, জিচাং আমার ফিয়ান্সে, তার সবকিছুর সাথে আমার সম্পর্ক আছে। যদি আপনি আমাদের ওপর বিশ্বাস না করেন তাহলে আমরা চলে যাচ্ছি, এবং জিচানকে নিয়ে চলে যাই। জিচান খুব লজ্জা পায় এবং বলে, আমাকে নিচে নামাও। মিয়ান বলে, আমি দুঃখিত, তোমাকে ঠিকমতো রক্ষা করতে পারিনি। জিচান বলে, এমন বলো না, আমাকে নামাও। মিয়ান তাকে বিছানায় শুয়ে বলে, তুমি এখানে বিশ্রাম নাও, আমার একটু কাজ আছে, আমি 10 মিনিট পরে আসছি। তখন কিন আসে। মিয়ান বলে, এটা আমার বন্ধু, তুমি ভয় পেও না, সে তোমার খেয়াল রাখবে। কিন মজা করে বলে, শহরের 12th ইয়াং মাস্টার মেফলা গ্রুপের হেড মিস্টার সাং ইউটিংকে তার ফিয়ন্সে এভাবে কোলে তুলে নিয়েছে। জিজাং তাকে বালিশ ছুড়ে বলে, চুপ থাকলে তোমার $2 মিলিয়ন দেব। কিন বলে, সে মিয়ান, সে সবার জন্য এমন করে না, সে তোমাকে কোলে তুলেছে মানে সে তোমাকে ভালোবাসে। জিজান খুশি হয়ে বলে, গতকাল রাগে আমি জাংকে মারিয়েছি, এখন মা আমার ওপর সন্দেহ করছে, ভাগ্য ভালো আমি তাকে আগে থেকে প্রস্তুত ছিলাম, তাই ডাক্তারদের আগে থেকেই টাকা দিয়ে রেখেছিলাম। জিজ্ঞাসা করে, তুমি তো সাধারণত এমন করো না, এতদিন সহ্য করলে হঠাৎ কেন? জিজান বলে, কারণ মিয়ানের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই, আমি ভাবছিলাম তাকে নিজের কাছে রেখে তাকে বাঁচাচ্ছি, কিন্তু এখন মনে হচ্ছে মা কিছুই করতে পারে, তাই মিয়ানের আমার সাথে থাকা বিপজ্জনক। তুমি তাকে ফোন করে মিশন বাতিল করতে বলো এবং তাকে লিন ফ্যামিলি ছেড়ে যেতে বলো, তারপর টাকা দিয়ে বলে, তাকে এগুলো দিয়ে দাও, আমি কিছুদিন তার সাথে দেখা করব না, এবং চলে যেতে থাকে। ঠিক তখন মিয়ান এসে পড়ে। জিজান নিচে পড়ে যায়। কিন বলে, সে নিজের বাইরে যাচ্ছিল। মিয়ান হতাশভাবে কিনের দিকে তাকিয়ে জিজানকে তুলতে যায়। জিজাং তাকে সরিয়ে বলে, এখন তোমার কাজ শেষ, এখন আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। মিয়ান বলে, আমি কখনো কোনো কাজ অসম্পূর্ণ রাখিনি, আর এই নিয়ম ভাঙবো না, এবং তাকে অজ্ঞান করার চেষ্টা করে। জিজান অজ্ঞান হওয়ার অভিনয় করে এবং চোখ খুলে কিনের দিকে তাকিয়ে হাসে। মিয়ান বলে, সে আমাকে বিপদে ফেলতে চায় না, আমি তাকে যেতে বলেছি তাই আমাকে যেতে বলেছে, কিন্তু আমি তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছি, তাই আমি তাকে রক্ষা করব। এবং তাদের নিচের বাড়িতে নিয়ে যায়। সঙ্গে সহকারী এসে কিনকে জিজ্ঞাসা করে, মাস্টার কোথায়? কিন বলে,
তাকে ভালোবেসে কেউ জোর করে নিয়ে গেছে। মিয়ানের বাড়িতে মিয়ান জিচাংকে হাত করা দিয়ে বেঁধে রাখে, আর সে ফোনে তার সহকারীকে বলে সে আমাকে খুব বেশি ভালোবাসে তাই আমাকে বেঁধে রেখেছে। সহকারী বলে মিটিং শুরু হবে, আমি বোর্ড অফ ডিরেক্টরকে কি বলবো? জিচাং বলে বলো আমার ফিয়ান্সে আমাকে নিয়ে গেছে। তখন মিয়ান এসে পড়ে, সে ফোন লুকিয়ে বলে তুমি তো আমাকে লিন ফ্যামিলি থেকে বাঁচাতে বলেছিলে, এখন তুমি আমাকে এখানে এনেছো, আমাকে যেতে দেবে? মিয়ান বলে আমার প্রতিশ্রুতি এখানেই শেষ না, আমি তোমাকে স্থায়ীভাবে লিন ফ্যামিলি থেকে মুক্ত করব। জিচান বলে মা আমাকে যেতে দেবে না, আমার সাথে থাকলে তুমি বিপদে পড়বে। মিয়ান বলে আমি নিজে এটা বেছে নিয়েছি। জিচান জোর করে বলে মিস মিয়ান, আমরা তো মাত্র দুবার একসাথে ছিলাম, তুমি কেন আমার পেছনে লেগে আছো? মিয়ান বুঝে যায় সে তাকে দূরে সরতে চাইছে, তাই বলে ভালো অভিনয় করো। জিজান বলে তুমি আমার কাছে ইন্টারেস্টিং নও, আমি তোমাকে সব টাকা দিয়েছি, এখন তোমার থাকার দরকার নেই, তাই তুমি আমার প্রেমে পড়ে গেছো। মিয়ান বলে আমি সিদ্ধান্ত নেব আমি দূরে যাব কিনা, তুমি না, আর আমি তোমাকে বাঁচানোর এটা উপায় পেয়েছি। তোমাকে সাং ইউটিং এর ভাই হওয়ার অভিনয় করতে হবে, তোমার বাবার পদবিও ইউটিং ছিল, তাই তুমি বলতে পারো সাং তোমার কাজিন। জিচান বলে আমি তাকে চিনি না। মিয়ান বলে চিনতে হবে না, আমি সামলে নেব। তারপর তার আরাক হাতও বেঁধে দেয় এবং বলে পালানোর চেষ্টা করো না, আমার দর্শকদের জন্য এক বিশাল সুযোগ, তোমরা যারা ড্রামা মুভি এক্সপ্লেশন শিখতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো, আমরা একদম শুরু থেকে সবকিছু শেখাবো, খুব বেশি হলে তোমরা 30 দিনের মধ্যে তোমাদের ইনকাম করতে শুরু করবে ইনশাল্লাহ। তো জিজান ভাবে খুবই বন্য আমাকে বেঁধে রেখেছে, তারপরে দেখে সে চলে গেছে কিনা। তারপর নিজেই হাত খুলে সহকারীকে ফোন করে লোকেশন পাঠায়। ঠিক তখনই মিয়ান সামনে দাঁড়িয়ে থাকে, সে ফোনে বলে এখন আমাকে সরাসরি হাসপাতাল থেকে নিতে আসো। মিয়ান বলে ও তুমি তো নিজের পায়ে দাঁড়াচ্ছ। জিচান জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে? মিয়ান বলে যেদিন জাঙের পা ভেঙেছিল তুমি সব প্ল্যান করেছিলে, আর তোমাকে টেনে নেওয়ার দাগগুলো আসল মনে হচ্ছিল, ঠিক যখন তুমি আমাকে রুমে বেঁধে পেয়েছিলে। তার আগে আমি পুরো ভিলা 3বার খুঁজেছিলাম, তখন কোনো দাগ ছিল না, তাই বুঝেছি তুমি কিভাবে সেখানে পৌঁছেছো। জিচেন হাঁটু গেড়ে বসে বলে মিয়ান আমার কথা শোনো, আমি ভুল করেছি, আমার তোমাকে মিথ্যে বলা উচিত হয়নি, কিন্তু যদি আমি এরকম না করতাম আমার ভাই আর মা আমাকে যেতে দিত না, আমি কারো ওপর বিশ্বাস করতে পারি না। জিচাং এই কথা বললে মিয়ান বলে তাহলে তুমি আমার সামনে বোকা সেজে থাকার নাটক করছিলে, কারণ তুমি আমার ওপর বিশ্বাস করো না, আর আমি পাগলের মতো সবার সামনে তোমার জন্য দাঁড়িয়ে থেকেছি, এখন খুশি তো? এই কথা বলে সে অ্যাগ্রিমেন্ট শেষ করে দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তখন জিচাং তাকে থামিয়ে তাকে কোলে বিছানায় শুয়ে দেয় এবং বলে মিয়ান আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ যেও না। এমন সময় এক মেয়ে চেয়ারের কণ্ঠ শোনা যায়। তখন জিচান মিয়ানকে নিজের ওপরে টেনে নেয়, মিয়ানকে জিজাংয়ের ওপর থেকে সরিয়ে দেয় এবং বলে এখন আমি এখানে এসে গেছি, আমি কাউকে তোমাকে আঘাত করতে দেব না। জিচান বলে আমাকে ছোঁও না, আমাকে ছেড়ে দাও। এমন সময় মিসলিন সেখানে আসে। তখন চিয়া তাকে বলে আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি যদি জাং এর সঙ্গে এঙ্গেজমেন্ট করি তবুও জিচাং শুধু আমারই থাকবে, তাহলে এই মেয়েটা এখানে কি করছে? মিয়ান জিচাংকে বলে আর তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। চান বলে আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ফ্যামিলির মধ্যে বিয়ে ঠিক হয়েছে, তাই আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা অবশ্যই রাখবো, যদি তোমার জাং এর সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে যায় তবুও জিচাং তোমারই থাকবে। জিয়া বলে জিচান শুধু আমার খেলনা, অন্য কেউ তাকে ছুতে পারবে না, এই মেয়েটাকে এখান থেকে বের করে দাও। তখন মিসলিন মিয়ানকে চলে যেতে বলে, কিন্তু মিয়ান বলে এটা আমার বাড়ি, তাই এখান থেকে যার বের হওয়া উচিত সে আপনি। তখন মিসলিন তার লোকেদের বলে জিচাংকে নিয়ে যেতে। জিচাং মিয়ানকে ডাকতে ডাকতে হুইল চেয়ারের হাতলে হাত রেখে জিজ্ঞাসা করে মিয়ান এখন তুমি কি আমাকে পছন্দ করো না? তারপর মিস লিনের লোকেরা তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। ক্যাফেতে কিন মিয়ানের সঙ্গে দেখা করে, তাকে ইনভেস্টিগেশনের তথ্য দেয় এবং বলে হাঁটতে না পারার বিষয় ছাড়া জিনচ্যান কখনো তোমার সাথে আর কোনো মিথ্যা বলেনি। মিয়ান বলে এখন সে হাঁটতে পারে, তাহলে নিজের লিন ফ্যামিলি থেকে সরে কেন যাচ্ছে না? শুধু অসহায় সেজে থাকে, সব লিন ফ্যামিলির সম্পত্তির জন্য, আর আমাকে একটা টুলের মতো ব্যবহার করেছে। কিন বলে তা নয়, সে লিন ফ্যামিলি ছেড়ে যাচ্ছে না কারণ সে তার বাবার অস্থি খুঁজেছে, তার মা তাকে ব্ল্যাকমেইল করার জন্য লুকিয়ে রেখেছে, আর তার মা চায় না সে জাঙের থেকে এগিয়ে যাক, তাই তাকে তাদের সব কথা মেনে এভাবে থাকতে হচ্ছে যাতে সে তার বাবার অস্থি খুঁজে পায়। কিন্তু মনে মনে ভাবে সাং আমাকে এগুলো তোমাকে বলতে বলেছে যাতে সে আমার সহানুভূতি পায়, কিন্তু অদ্ভুত আমি মিথ্যা বলছি না, এগুলো সবই সত্যি। মিয়ান বলে আমার একটা সাহায্য করো, আমাকে সাং ইউটিং এর সঙ্গে কথা বলিয়ে দাও। বাড়িতে মিসলিন জিচাংকে তার ঘরে বন্ধ করে দেয়। জিচাং ভাবে যদি জানতাম মিয়ান এত বুদ্ধিমান হবে তাহলে আমি আরো সাবধানে থাকতাম, ভালো হয়েছে সে জানে না যে আমি শাও ইউটন, না হলে আমি তাকে কিভাবে বোঝাতাম কে জানে। এমন সময় কিনের ফোন আসে, সে জোরে হ্যালো বলে। তখন জিচান বলে এত জোরে বললে আমি মারা যাব। কিন বলে মিয়ান তোমার সঙ্গে দেখা করতে চায়। জিচান খুশি হয়ে বলে আমি জানতাম সে আমাকে ছেড়ে যেতে পারবে না। তখন সে রাগ দেখাচ্ছিল। কিন বলে মিয়ান জি চ্যাং লেং এর সঙ্গে না সাং ইউটং এর সঙ্গে দেখা করতে চায়। জি চ্যাং বলে এটা সম্ভব না, আমাকে তো লক করে রাখা হয়েছে। কিন বলে
তাহলে আমি কিছু করতে পারবো না। যাই হোক, মিয়ান তোমার ক্লাব হাউসের সাঙ্গের সঙ্গে দেখা করতে যাচ্ছে। জিচান চারিদিকে তাকিয়ে জানালা খুলে দেয়। নিশ্চয় আমি এই পৃথিবীর সেই মানুষ যে তার নিজের স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি, এবং জানালা দিয়ে লাফ দেয়। মিয়ান তাকে দেখে ঠিক জিচাং এর মতো মনে হয়, কিন্তু কাছে গিয়ে দেখে সে অন্য কেউ, কারণ জিচাং লুকিয়ে থাকে। জিচাং ভাবে, আমি ক্লাবটা 20 তলায় কেন বানালাম? আর সিঁড়ি দিয়ে 28 তলা পর্যন্ত ওঠে। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস মিয়ান এসে গেছে। জিচান কাপড় বদলে মিয়ানের সঙ্গে দেখা করতে আসে এবং বলে, কি ব্যাপার মিস মিয়ান, আজ আপনি নিজে আমার কাছে এসেছেন? মিয়ান বলে, আমি আপনার সঙ্গে একটি ডিল করতে চাই। সাং বলে, আপনি কি মনে করেন আমি লিন ফ্যামিলির মতো সেকেন্ড রেট ফ্যামিলি নিয়ে ভাববো? মিয়ান বলে, বিজনেস ফ্যামিলির সামনে লিন ফ্যামিলি কিছুই না, কিন্তু তাদের কাছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রির একটি তৃতীয় অংশ আছে। তাই আপনি যদি লিন ফ্যামিলি টেক ওভার করেন, তাহলে মার্চেন্টের কাছে পুরো ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি মনোপলি হবে, আর আপনি এমন সুযোগ ছাড়বেন না। সাং বলে, আপনি কি চান? মিয়ান বলে, আমার এমপ্লয়ার জিচান লিন। সাং জিজ্ঞাসা করে, এতে আপনার লাভ কি? মিয়ান বলে, কাজ শেষে সে আমাকে অনেক টাকা দেবে। সাং জিজ্ঞাসা করে, আপনি কি তাকে ভালোবাসেন? মিয়ান বলে, এতে আপনার কিছু যায় আসে না। সাং বলে, আমি সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্ত আছে, যখনই ডাকবো আপনাকে আসতে হবে। মিয়ান বলে, আমি নিজেকে বিক্রি করি না। সাং বলে, চিন্তা করবেন না। বের হওয়ার সময় অ্যাসিস্ট্যান্ট বলে, লোকগুলো প্রস্তুত। মিয়ান বলে, তাদের নিয়ে লিন ফ্যামিলিতে চলো। অ্যাসিস্ট্যান্ট চলে গেলে জিচান জিজ্ঞাসা করে, সে কি চলে গেছে? গাড়ি বের করো, 30 মিনিটের মধ্যে লিন হাউসে পৌঁছতে হবে। বাড়িতে এসে ক্লান্ত হয়ে ভাবে, এটা আমাকে আর কতবার করতে হবে। এমন সময় চিয়া আসে, সে মাটিতে বসে পড়ে। চিয়া মিস লিনকে জিজ্ঞাসা করে, এ এমন কেন? মিস লিন বলে, ছোটবেলা থেকে এমন দুর্বল। জিচান বলে, আমি যেতে চাই না, কিন্তু সে জোর করে তাকে টেনে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে, ওই মেয়েটা তোমাকে কোথায় ছুঁয়েছে? আমাকে তোমাকে পরিষ্কার করতে হবে। জিচান তার হাত সরালে সে তার গলা চেপে ধরে এবং বলে, আমাকে আই লাভ ইউ বলো। জিচান বলে, আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু মিয়ানকে ভালোবাসি। চিয়া রেগে যায় এবং শাওয়ার দিয়ে মারতে থাকে। তখন মিয়ান এসে তাকে থামায় এবং বলে, আমার মানুষের ছোঁয়ার সাহস কিভাবে হলো? বের হয়ে যাও। জিচান মিয়ানের হাত ধরে ডাকে। মিয়ান তাকে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না, আমি এসেছি। নিচে মিয়ান বলে, আমি সাং ইউটিং এর ভাইকে নিয়ে যাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট বলে, প্যাটার্নিটি টেস্টে প্রমাণ হয়েছে যে সাং ইউটাং এর ফার্স্ট কাজিন মিস লিন হুমকি দেয়। সে সাং ইউটিং এর ফার্স্ট কাজিন মিস লিন হুমকি দেন। জিজাং তার বাবার অস্থির কথা ভেবে বলে, হ্যাঁ মা, আমি যাব না। মিয়ান বলে, তাহলে আমি বাগদত্তা হিসেবে এখানেই থাকবো। চিয়া বাধা দিলে মিয়ান তাকে চড় মারে এবং গলা চেপে ধরে মাটিতে ফেলে দেয়। জিজান মিয়ানকে জড়িয়ে চুমু খায়। মিয়ান তাকে সরিয়ে দেয়। জিজান বলে, আমি জানতাম তুমি যাবে না। মিয়ান বলে, প্রেমে পড়া কুকুর ছানার মতো আচরণ করো না। জিজান বলে, তোমাকে দেখলে নিজেকে সামলাতে পারি না। মিয়ান তাকে হাঁটু গেড়ে বসতে বলে। সে বসে। মিয়ান জিজ্ঞাসা করে, কেন আমাকে বেছেছো? জিজান বলে, আমি তোমাকে ভালোবাসি। মিয়ান সত্য বলতে বলে। জিজান বলে, আমি সত্যি বলছি। সে স্যান্ডেল খুলে বলে, গত 2 রাত পঙ্গু সেজে থাকতে হয়েছে। মিয়ান বলে, এমনই ভালো লাগে, কিন্তু নিরীহ রূপে আরো ভালো লাগছিল। জিজান বলে, তুমি যা চাও আমি করব, শুধু আমার পাশে থাকো। মিয়ান বলে, আমি তোমার বাগদত্তা হয়ে থাকবো, কিন্তু সব পেলে আমাকে পুরো লিন ফ্যামিলির সম্পত্তি দিতে হবে। আসলে সে সাংকে দিতে চায়। জিচাং বলে, লিন ফ্যামিলি কি? আমার পুরো জীবন তোমার। মিয়ান বলে, এখন থেকে নিয়ম আমার। জিচান বলে, আমি সব মানবো। হাসপাতালে জাং জানতে পারে জিচাং সাংয়ের কাজিন, সে রেগে যায়। ডিনার টেবিলে জিচাং মিয়ানকে খাওয়াচ্ছিল। মিস লিন বলে, তুমি ফিরে এলে কেন? জাং বলে, কাজের জন্য। মিস লিন জিচাংকে কোম্পানিতে যোগ করতে বলে। মিয়ান বলে, আমি আগ্রহী নই। মিস লিন বলে, সে জিনিয়াস। মিয়ান বলে, এতদিন তার খেয়াল রাখেননি, এখন চান? জিচান বলে, আমি আমার স্ত্রীর মতোই। মিস লিন শর্ত জিজ্ঞাসা করলে মিয়ান বলে, কোম্পানি 10% শেয়ার আর আমার নামে ভাইস প্রেসিডেন্ট পদ। মিস লিন রাজি হয়। আর জাং চিৎকার করতে থাকি। তখন মিয়ান বলে, কারণ তোমার মা পক্ষপাত এবং এখন তার তোমাকে আর কোনো দরকার নেই। অফিসে মিস লিন মিয়ানের নামে শেয়ার এবং টাইটেল ট্রান্সফার করে এবং তাকে অথরাইজেশনে এন্ট্রি করতে নিয়ে যাচ্ছিল। তখন মিয়ান জিজানকে বলে, আমি একটু গিয়ে আসছি, কিন্তু কিছুক্ষণ পর সে নিজের অফিসে কেবিনে ফিরে আসে। তখন জিচান সেখানে থাকে না। মিয়ান মিসলিনকে জিজ্ঞাসা করে, জিচান কোথায়? মিসলিন বলে, আমি কিভাবে জানবো? আমি তো পুরো সময় তোমার সাথেই ছিলাম। মিয়ান জাংয়ের আচরণ মনে করে বলে, জাং তাকে নিয়ে গেছে। তারপর ভয়ে মিসলিনের দিকে তাকিয়ে বলে, টেরিসে এসে মিয়ান জাংকে সেখানে দেখে জিজ্ঞাসা করে, জিচাং কোথায়? জাং বলে, তার বাবা এখানেই মারা গিয়েছিল আর এখন সেও এখানেই মরবে। এ কথা বলে সে জিচাংয়ের দিকে ইশারা করে। মিয়ান জিচাংয়ের দিকে দৌড়ে যায়, কিন্তু জাং তাকে থামিয়ে বলে, তুমি কি মনে করো তুমি সেখানে পৌঁছতে পারবে? মিয়ান মিসলিনকে বলে, তাকে থামান, জিচাং আপনার ছেলে। তখন মিসলিন জাংকে বলে, জিচাং এখন আমাদের কাজে লাগবে, তুমি এটা করতে পারো না। কিন্তু জাং চিৎকার করে বলে, কেন পারবো না? আপনি বলেছিলেন লিন ফ্যামিলির সবকিছু শুধু আমার হবে, কিন্তু এখন জিচান মার্চেন্ট ফ্যামিলির লোক বের হলো, তাই আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন। আমি এটা হতে দেবো না। এই কথা বলে সে তার লোকেদের জিচাংকে ফেলে দিতে বলে। তখন মিয়ান জাংয়ের গলায় ছুরি ধরে বলে, জিচাংকে ছেড়ে দাও। জাং বলে, তুমি আমাকে মেরে ফেললো, আমি তাকে ছাড়বো না। তখন মিয়ান তাকে ওপর থেকে ঝুলিয়ে দেয় এবং তার মা খুব ভয় পেয়ে যায়। মিয়ান বলে, আমি 3 পর্যন্ত গুনবো, তাকে ছেড়ে দাও, না হলে আমি আগেই তাকে নিচে ফেলে দেবো।
3 পর্যন্ত গণার পর সে জাংকে ফেলে দিতে যাচ্ছিল। তখন জাং ভয় পেয়ে লোকেদের বলে জিচাংকে ছেড়ে দিতে। মিয়ান জিচাংকে অচেতন দেখে জাংকে জিজ্ঞাসা করে, তুমি তাকে কি দিয়েছো? জাং বলে অ্যানেস্থেসিয়া। মিয়ান বলে বাকি যা আছে আমাকে দাও। জাং ভয়ে তার লোকেদের মিয়ানকে তার বাকি অ্যানেস্থেসিয়া দিয়ে দিতে বলে। মিয়ান ইনজেকশন নিয়ে জাংকে অ্যানেস্থেসিয়া দিয়ে দেয় এবং রাগে তার লোকেদের বলে তাকে নিয়ে যেতে। তারপর জিচাংকে দেখে বুঝে যায় এবং বলে আমার সামনে নাটক করছো কেন? জিচাং চোখ খুলে হাসে, তারপর হেসে জিজ্ঞাসা করে, তুমি কবে বুঝলে আমি অভিনয় করছি? মিয়ান বলে এখনই বুঝলাম। তুমি এত বোকা হতে পারো না। জিচান বলে জাং এত পাগল যে কখন আমার পরীক্ষা করতে শুরু করেছে বোঝা যায় না। এত বছর ধরে এই নাটক করছি, এখন হার মানতে চাই না, আর তুমি তো আছো আমাকে বাঁচানোর জন্য। জিচাং মিয়ানকে কাঁপতে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি ভয় পাচ্ছ? আমার জন্য চিন্তা হচ্ছে। মিয়ান তাকে ধাক্কা দিয়ে চলে যেতে থাকে, কিন্তু আবার ফিরে জিচাংকে উদাস দেখে তার কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার বাবা এখানে মারা গিয়েছিল? জিচাং বলে জাং আর আমার বাবার মধ্যে ঝগড়া হয়েছিল। তারপর জাং তাকে নিচে ফেলে দেয় আর পুলিশ এসে এটাকে পারিবারিক ঝামেলা আর দুর্ঘটনা বলে দেয়। মিয়ান বলে কিন্তু তুমি তো নিজের চোখে দেখেছিলে। জিচান বলে হ্যাঁ দেখেছিলাম, কিন্তু 6 বছরের একটি বাচ্চার কথা কে বিশ্বাস করবে? তখন মিয়ান তাকে জড়িয়ে ধরে এবং তার মন ভালো করতে তাকে চুমু খেয়ে মজা করে বলে, যদি বলি 1 চুমুর দাম 1 মিলিয়ন, বেশি হয়ে যাবে না তো? জিচান তাকে কোলে বসে চুমু খেয়ে বলে, তাহলে আমি তোমাকে 20 মিলিয়ন চুমু দিতে চাই, এবং তাকে বারবার চুমু খেতে থাকে। তখন কিন মিয়ানকে ফোন করে বলে শাং ইউটিং তোমার সাথে দেখা করতে চায়। শাংয়ের অ্যাসিস্ট্যান্ট মিয়ানের জন্য তার পাঠানো পোশাক এবং গয়না দেয় এবং তাকে পার্টিতে নিয়ে যায়। সেখানে সবাই বলতে থাকে, এটাই কি সেই মেয়ে যার প্রতি মিস্টার সাং আগ্রহী? কত ভাগ্যবান। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে, আপনি কি মিস্টার সাংকে কিছু বলতে চান? মিয়ান বলে, আমি শুধু আশা করি তিনি আমার সময় নষ্ট করবেন না। অ্যাসিস্ট্যান্ট সবাইকে বের হতে বলে। শাং এসে মিয়ানের হাতে চুমু খেয়ে বলে, তোমাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত। মিয়ান হাত ছড়িয়ে নেয়। তখন সে তাকে নিজের দিকে টেনে বলে, দেখতেই থাকো। এমন সময় মিসলিন সেখানে এসে বলে, গত রাতে টেরেসের ঘটনার কথা আপনি জেনেছেন, তাই আমি আমার বড় ছেলেকে আপনার কাছে ক্ষমা চাইতে এনেছি। শাং বলে, আমার কাছে না, আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। মিসলিন বলে, সে এখন বাচ্চা, তাকে মাফ করে দিন। শাং বলে, বয়স হয়তো বড়, কিন্তু বুদ্ধিতে বাচ্চাই রয়ে গেছে। মিয়ান মনে মনে ভাবে লোকটার ঝামেলাপূর্ণ হলেও জিচাংকে সমর্থন করছে। মিসলিন বলে, আপনি কি চান যাতে আমার লোক জাংকে ছেড়ে দেখ? তারপর সে বলে, নর্থ সিটির 2টা প্রজেক্ট দেব। শাং বলে, কার জন্য? মিসলিন বলে, আপনার বাগদত্তা মিস ইয়ানের জন্য। নর্থ সিটির 2টা প্রজেক্ট, কোম্পানির 10% শেয়ার, 80% ক্যাশ, আর নিজের সব গয়না খুলে দিতে হবে। তখন মিসলিন বলে, বাকিটা ঠিক আছে, কিন্তু গয়না? শাং বলে, না দিলেও চলবে। কথা বলে চলে যেতে থাকে। মিসলিন তাকে থামিয়ে নিজের গয়না খুলে দেয়, কিন্তু আংটি দেয় না। শাং বলে, আংটিটা? মিসলিন বলে, এটা আমার আর আমার স্বামীর বিয়ের আংটি, তবুও শেষে সেটাও দিতে হয়। শাং বলে, এখন যান, ক্যাশ আর শেয়ার ট্রান্সফারের কাগজ পাঠিয়ে দেবো। তারা চলে গেলে মিয়ান শাং থেকে দূরে সরে যায় এবং বলে, তুমি আমাকে সাহায্য করছো কেন? শাং বলে, জিচান সবার সামনে আমার ভাই, তাই তাকে রক্ষা করতেই হবে। শাং সব গয়না মিয়ানকে দেয়, কিন্তু আংটি নিজের কাছে রেখে দেয়, কারণ সেটা তার বাবার স্মৃতি। এমন সময় তার দাদু এসে জিজ্ঞাসা করে, এ কি তোমার বাগদত্তা? শাং বলে, হ্যাঁ দাদু। দাদু বলে, তুমি খুব চেনা চেনা লাগছো। শাং দ্রুত সেখান থেকে চলে যায়। মিয়ান বলে, তোমাকে আমাকে আরো $10 মিলিয়ন দিতে হবে। শাং বলে, জিচাং এর সঙ্গে তুমি খুব নরম, আর আমাকে দেখলেই টাকার কথা। মিয়ান বলে, তুমি তার মতো নাও। রাতে মিয়ান চুপি চুপি ঘরে এলে জিচাং জিজ্ঞাসা করে, কোথায় ছিলে? তুমি কি অন্য কারোর সাথে দেখা করতে গিয়েছিলে? তোমার গায়ে অন্য পুরুষের পারফিউমের গন্ধ। মিয়ান বলে, আমি শাং ইউটিং এর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তোমার জন্য। জিচান বিশ্বাস করে না এবং বলে, আমি কিছু শুনবো না। তুমি কি তাকে পছন্দ করো? মিয়ান বলে, না, সে স্বার্থপর, অহংকারী। জিচান দুঃখ পায়। তারপর মিয়ান তাকে চুপ করিয়ে চুমু খায়। পরের দিন মিসলিন জানতে পারে মিয়ান সেই মেয়ের মেয়ে যাকে সে মেরেছিল। সে রেগে যায়। পরের দৃশ্যে মিসলিন শাংয়ের সাথে দেখা করতে যায় এবং জিচাংকে নিয়ে যায়। মিয়ানও যেতে চায়, কিন্তু ফোন আসে তার বোন নিখোঁজ। জিচান বলে, তুমি যাও। মিসলিন জিচাংয়ের ফোন নিয়ে নেয়। তারপর জুলুকে বলে মিয়ানকে মেরে ফেলতে। মিয়ান বলে, আমার বোনকে ছেড়ে দাও। জুলু বলে, একজনই বাঁচবে। মিয়ান রাজি হয়। জিচান অ্যালার্ম পেয়ে বুঝে যায় মিয়ান বিপদে আছে। সে দৌড়ে যায়। জুলুর লোকেরা খারাপ ব্যবহার করতে গেলে মিয়ানের বোন জেগে ওঠে। ঠিক তখনই জিচান সেখানে এসে তাকে বাঁচায়। জুলু দেখে সে হাঁটছে। জিচান বলে, আমি শাং ইউটিং। মিয়ান অবাক হয়। হাসপাতালে ডাক্তার বলে তারা ঠিক আছে। মিয়ান বলে, এত বড় মানুষ হয়ে এমন লুকিয়েছিলে। সে রাগ করে চলে যায়। জিচাং বলে, শোনো, ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিয়ান একবার তাকে বাঁচিয়েছিল। সে বলে, তখন থেকে আমি তোমাকে ভালোবাসি, এবং বলে, আমার মা তোমার পরিবারকে মেরেছে। মিয়ান শকড। সে বলেছে, আমি দুঃখিত। মিয়ান বলে, সব তুমি করেছিলে। জিচাং তাকে জড়িয়ে ধরে। কিন এসে বলে মিসলিন তাকে মারতে চাইছে। জিচান বলে, আমি সামলাবো। সে তাকে নিরাপদে পাঠায়। এতে দুর্ঘটনা হয়। মিয়ান ভেবে নেয় সে মারা গেছে, কিন্তু সে বেঁচে থাকে। মিয়ান তাকে জড়িয়ে ধরে বলে, তুমি মরলে আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। জিচান বলে, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। মিয়ান বলে,
আমি তোমাকে ভালোবাসি। জিচান বলে, তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি, এবং তাকে ইনজেকশন দিয়ে অচেতন করতে বলে। আই এম সরি মিয়ান, আমি তোমাকে কোনো বিপদে ফেলতে পারি না। সবশেষে বলে, তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো। জিচানকে ফোনে কিন জানায় যে মিয়ান এবং তার বোনের জন্য নকল দুর্ঘটনা রয়েছে। জিচান নির্দেশ দেয়, এখানে এসে মিয়ানকে কয়েকদিনের জন্য তোমার থেকে দূরে রাখো। জিচান বাড়ি ফিরে জাংকে দেখে। জাং রোমাঞ্চিত হয়ে বলে, দেখো মা, সে সত্যি 1 বছর ধরে নাটক করেছে। জুলু মিস লিনকে স্মরণ করায়। সেদিন জিচানই নিজে বলেছিল সে সাং ইউটন। জিচান জিজ্ঞাসা করে, আমি যদি বলি আমি লিন গ্রুপের প্রেসিডেন্ট, আপনি কি আমাকে প্রেসিডেন্ট দেবেন? মিস লিন জিজ্ঞাসা করে, জিচান কি চাই? জিচান বলে, মিয়ানকে আপনি মারলেন, তাই আপনাদের দুজনের মধ্যে একজনকে মারা হবে, একটি বেছে নিন। জাং প্রথমে বিরক্তি দেখায়, কিন্তু মিস লিন বলে, আমি জাংকে মারতে প্রস্তুত, তবে বদলে তোমাকে জুলুর সাথে বিয়ে করতে হবে, যাতে লিন ফ্যামিলির উত্তরাধিকার পেতে পারি এবং আমরা মার্চেন্ট ফ্যামিলির অংশ হতে পারি। জাং রোমাঞ্চিত হয়। জিচান নিশ্চিত করে ডিল। সাং জাংকে ডেকে বলে, ডিল ঠিক আছে, তুমি কি লিন ফ্যামিলি ধ্বংস করতে চাও? ঠিক আছে, তবে তোমার মায়ের প্রভাব এখন তোমার ওপর নেই। জাং জিজ্ঞাসা করে, আপনি চাইছেন আমি কি করব? তুমি মিয়ানকে ব্যবহার করে সকল ভুল উন্মোচন করো, তার এঙ্গেজমেন্ট নষ্ট করো, তখন আমি তোমাকে ছেড়ে দেবো। মিয়ান আর অপেক্ষা করতে চায় না। জিচানকে অচেতন করে তাকে সেখান থেকে নিয়ে যায়। জিচান চোখ খুলে দেখলে মনে হবে এরই জন্য পূর্বেও ঘটেছে। মিসলিন মিয়ানকে দেখে বলে, তুমি বেঁচে আছো। জিচান কিছু বলতে চায়। মিয়ান হালকা ধাক্কা দিয়ে বলে, চুপ থাকো, এখন আমার কথা বলার পালা। মিয়ান ফোন খুলে নিউজ দেখে মিসলিনের সব কালো কারবার ফাঁস হয়ে গেছে। মিয়ানের পিতামাতা হত্যার, ফার্স্ট স্বামীর সম্পত্তি হরণ ও হত্যা, এবং এখন শাও ফ্যামিলির মেয়েকে জুলুর সঙ্গে নকল এঙ্গেজমেন্ট করিয়ে প্রপার্টি হরণ। জুলু রেগে যায়। মিসলিন গরম হয়ে চিৎকার করে। জিচান বলে, আপনি তাকে এত ভালোভাবে প্রমাণ লুকাতে শিখিয়েছেন। মিয়ান মায়ের জুয়েলারি দেখায়, এটি তার বাবার অ্যাশেস থেকে তৈরি, যাতে তার বাবার স্মৃতি তার সাথে থাকে। জিচান খুশি হয়ে ধন্যবাদ জানায়। কিছুদিন পর বাবার অ্যাশেস গ্র্যান্ড পাকে দেয়, যিনি আবেগপ্রবণ হয়ে বলেন, আমার ভুল, তোমাকে তোমার পছন্দের মেয়ের সাথে বিয়ে করতে বাধা দেওয়া উচিত ছিল। মিয়ান ব্লাইন্ড ডেটে গিয়েছে, কিন্তু দ্রুত তাকে 3জন ছেলেকে সরিয়ে দেয়। মিয়ান বলে, আপনাকে আমার প্রয়োজন কেন? সাং বলে, মিয়ান আমাকে মাফ করো। মিয়ান জানায় সে তাকে ভালোবাসে, এবং সাং তার সমস্ত সম্পদ মিয়ানের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। নিয়ম করে সে এখন থেকে তাকে মাসিক পকেট মানি দেবে এবং সে তার প্রতি আনুগত্য রাখবে। শেষে সাং বলে, আমি জানি তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, এবং তাকে কিস করে। এইভাবে এই গল্পটা হ্যাপি এন্ডিং ঘটে।